ডেইজি তার গাড়িতে করে যাচ্ছিল, কিন্তু ভুল নির্দেশনার কারণে সে এমন এক জায়গায় এসে পড়ে যেখানে আর কোনো রাস্তা নেই। সে বাধ্য হয় ফিরে যেতে, কিন্তু তার জিপিএস বারবার তাকে একই জায়গায় ইউ টার্ন নিতে বলে। ডেইজি তখন দিশেহারা হয়ে পড়ে। জিপিএসের ওপর থেকে বিশ্বাস হারিয়ে সে ঠিক করে পুরনো দিনের ম্যাপ দেখে রাস্তা খুঁজে বের করবে। ঠিক তখনই একটা ট্রাক তার সামনে এসে থামে। ডেইজি এমনিতেই একটু সতর্ক ছিল, কারণ সে একা ট্রাভেলিং করছিল। ট্রাক থেকে নেমে আসা একজন লোক ম্যাপ দেখে ডেইজিকে রাস্তা দেখিয়ে দেয়, কিন্তু ডেইজি যখন চলে যেতে চায় লোকটি হঠাৎ করে তার গাড়ির দরজা বন্ধ করে দেয়। ডেইজি তার সন্দেহজনক আচরণ বুঝতে পারে। লোকটি ডেইজিকে তাদের বাড়িতে নিমন্ত্রণ করে। লোকটির অতিরিক্ত ভালোবাসা ডেইজিকে ভয় পাইয়ে দেয়। ডেইজি যখন তার প্রস্তাব ফিরিয়ে দেয় তখন লোকটির আসল রূপ বেরিয়ে আসে। তারা ডেইজিকে ধরার জন্য ছুটতে শুরু করে। ডেইজি প্রাণপণে গ্রামের দিকে ছুটে পালায়। ডেইজি যেন একটা দুঃস্বপ্নের মধ্যে ছিল। হঠাৎ করেই সেই বিপদে ফেসে গেছে। দৌড়ানোর সময় তার পায়ে ভীষণ চোট লাগে। শত্রুরা যখন খুব কাছে চলে আসে তখন ডেইজি বুদ্ধি করে একটা পাথর তুলে দূরে ছুঁড়ে মারে। এতে তাদের মনোযোগ অন্যদিকে চলে যায়। সন্ধ্যা নেমে আসে। ডেইজি হাঁটতে হাঁটতে একটা নদীর ধারে এসে পৌঁছায়। নদীর জল পরিষ্কার হোক বা না হোক, ডেইজি প্রাণ ভরে জল খায়। দূর দিগন্তে আদিগন্ত জঙ্গল দেখে ডেইজি হতাশ হয়ে পড়ে, কিন্তু সে নিজেকে সাহস জোগাতে থাকে। বিশ্বাস করে যে সে সব বাধা অতিক্রম করতে পারবে। রাত নামলে ডেইজি একটা গোপন জায়গায় রাত কাটায়। সেই রাতে কোনো বিপদ ঘটেনি, তবে সংক্রমণ এড়াতে ডেইজি তার আহত পা নিয়ে আবার নদীর কাছে আসে। সে ব্যথা সহ্য করে জল দিয়ে ক্ষত পরিষ্কার করে, কিন্তু এত সতর্ক থাকার পরেও ডেইজি একটা জিনিস খেয়াল করেনি। তার পায়ের রক্ত গাছের পাতায় লেগে যায়।